হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নতুন একটি কোর্স শুরু করেছি, সেটা হচ্ছে অ্যানিমেশন। আসলে মূলত আমিও কিছুই পারি না অ্যানিমেশনের। আমি চাচ্ছি আমি আমি নিজেও শিখব, আবার আপনাদেরকেও শিখাবো। এবং এখন দেখা যাচ্ছে অনেক প্রফেশনাল অ্যানিমেটর আছে, যারা আপনাদের অনেক প্রফেশনালভাবে শিখাতে পারবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে একবারে বেসিক থেকে শিখাবো কিভাবে। আমি আমার সাথে আপনাদেরকে শিখিয়ে নিয়ে যাব। কারণ দেখা যাচ্ছে যারা প্রফেশনাল, তারা প্রফেশনাল ভাবে কাজ করে, যার কারণে অনেকেই কাজ বুঝে না। যেমন অনেক মানুষ আছে যারা শুরু করছে কিন্তু অনেক কিছুই বুঝতে পারতেছে না। কারণ কি, একজন প্রফেশনাল অ্যানিমেশন, উনি প্রফেশনালভাবে যতই বেসিকভাবে শিখাক, বাট উনি কিন্তু অনেক দিন যাবৎ প্র্যাকটিস করতে করতে উনি কিন্তু ছোট ছোট ইস্যুগুলোও ওনার কাছে মানে কিছুই না। কিন্তু আমরা যখন শিখতে যাই, আমরা একটু ছোটোখাটো ইস্যুও যদি আমাদের সামনে আসে, আমরা সেটা সলভ করতে পারি না। তো প্রফেশনাল অ্যানিমেটরের কাছে শিখতে গেলে ওদের কাছে আমরা ওইগুলা মিস করি। এবং আমি আপনাদেরকে এভাবে এই জন্য শিখাবো, আমিও যদি শুরু করি প্রথম থেকে, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কোথা থেকে শুরু করতে হবে। আমি যেখানে যেখানে আটকে যাব, আপনাদেরকেও সেখানে সেখানে শিখাইতে পারবো। কারণ আমি একজন বেসিক বেসিক আমি একজন নতুন শিখতেছি। তো আপনারাও নতুন, আপনারাও বেসিক ধারণাটাই আমার কাছ থেকে পাবেন। তো আমি এই জন্যই মূলত এটা শুরু করছি, আপনাদের সাথে নিয়ে শিখব। তো আমি আমি আপনাদেরকে মানে A to Z শিখাবো। আমি যেভাবে শিখবো আমি আপনাদেরকে সেভাবেই শিখাবো। আমি যদিও একজন প্রফেশনাল অ্যানিমেটরের কাছ থেকে শিখতেছি। এখন আমি শিখতেছি, বাট এখনও শুরু করিনি। তো আমিও শুরু করব, আমিও প্র্যাকটিস করব, আপনাদেরকেও শিখাবো প্লাস দেখাবো। তাহলে কি হবে, এখানে আমার বেনিফিট হবে, আমি আপনাদেরকে শিখাতে পারছি এবং আমি প্র্যাকটিস করতে পারছি। তো আমার এটুকু বেনিফিট হবে। তো আপনারা যদি আমার সাথে সাথে শিখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। আমাদের অ্যানিমেশন শিখতে হলে বেসিক কয়েকটি টুলস দরকার হয়। টুলস বলতে সরি, অ্যাপস দরকার হয়। যেমন আমরা যদি আমরা আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ক্যারেক্টার ডিজাইন, তারপরে হচ্ছে এগুলো আমাদের তৈরি করতে হয়, যা আমরা মূলত ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপরে ক্যারেক্টার ডিজাইন ফটোশপ দিয়েও করতে পারি। অ্যানিমেশন নামের একটা সফটওয়্যার আছে, সেটা দিয়েও আমরা করতে পারি। তো আমি মূলত এই সফটওয়্যার দিয়ে করব, অ্যাডোবি অ্যানিমেটেড। এটা এটা দিয়ে শুরু করব। এটাতেই আমরা ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন শুরু করব। তো এই সফটওয়্যার আপনারা গুগলে পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন একদম। এটা আপনার যদিও অনেক পাইরেসি পাওয়া যাবে, সেগুলো আপনারা নিয়ে অ্যাক্টিভ করে নেবেন। যদি না পারেন তাহলে আমাকে বলবেন কিভাবে এটি অ্যাক্টিভ করতে হয়, তো আমি শিখিয়ে দেব। তো আমাদের এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। দেন আমাদের ফাইলে ক্লিক করে একটা নিউ নিউ একটা ড্যাশবোর্ড তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সাইজ দিয়েছে, আমাদের সাইজ দিয়েছে। এখানে ফুল এইচডি আছে, এইচডি আছে, 4K আছে, স্ট্যান্ডার্ড আছে। তো আমরা মূলত ফুল এইচডি এটা এটা সিলেক্ট করব। এটা করার পরে আমাদের এখানে সব কিছু যা আছে সেটাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করব না। তারপরে ক্রিয়েট করব। তো বন্ধুরা, এরকম একটা ড্যাশবোর্ড তৈরি হবে। এটা আমরা যা যা অ্যানিমেট করব এর মধ্যে করব। এবং
এটা আমাদের হচ্ছে টুলস বক্স। এখানে আমাদের প্রয়োজনীয় যাবতীয় টুল পাবো আমরা। এখান থেকে আমরা প্রয়োজন অনুসারে সব কিছু নিব। আর এই পাশে আমাদের অনেকগুলো আছে। এখান থেকে আমরা হচ্ছে এটা কালারের সেকশন, এটা লাইব্রেরি, এটা হচ্ছে প্রপার্টিজ। তো এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কাজে দরকার পড়ে, সেগুলো আমরা শিখব এবং জানব। আমরা যদি এখনই আপনাদেরকে পরিচিতি করে দেই তাহলে পরিচিত হবেন, কিন্তু পরবর্তীতে সেগুলো ভুলে যাবেন। তো এর থেকে মানে আমি যদি এখন পরিচিতি দেই তাহলে ক্লাসটা অবশ্যই অনেক বোরিং হয়ে যাবে, কারণ এগুলা আমরা এখন যদি পরিচিত করে দেই তাহলে পরবর্তীতে ভুলে যাবেন। আর এটা পরিচিতি করতে হলে অনেকটাই সময় যাবে, যা আমার কাছে মনে হয় বোরিং। তো আমরা যেগুলো কাজ করব সেগুলো তখনই আমরা এগুলো পরিচিতি হব। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আমরা আমরা এটা জুম আউট জুম ইন কীভাবে করব? কিবোর্ডের কন্ট্রোল আছে, সেটা চাপ দিয়ে ধরে আমি যদি মাউসের রানারটা ঘুরাই তাহলে জুম ইন হবে, আবার জুম আউটও হবে। আর এটাকে আবার মুভ করতে পারবো। আমরা যদি কিবোর্ডের স্পেস বাটন টিপে ধরি তাহলে দেখবেন একটা হাতের মতো একটা চিহ্ন আসছে। সেটা সেটা আসলে মনে করবেন যে আমরা এটা নাড়াতে পারবো। তো এখনও নড়াচড়া হচ্ছে না। আমি যখন মাউসের লেফট বাটন ক্লিক করব, মানে একই সাথে আমরা স্পেস বাটন টিপ দিয়ে রাখবো, একই সাথে আমরা মাউসের লেফট বাটন সেটাকে টিপ দিয়ে আমরা নাড়াচাড়া করতে পারবো। মাউস নাড়াচাড়া করলে এটাও নাড়াচাড়া করবে। এটা সুবিধা মতো আপনারা সেট করতে পারবেন। তো আচ্ছা, এটা গেল। তারপরে আমাদের হচ্ছে এখান থেকে এই টুল বক্সের এটা হচ্ছে আপনার সিলেকশন টুল। এখন মূলত আমাদের বেসিক কয়েকটা টুলসের প্রয়োজন হবে, যেমন হচ্ছে সিলেকশন টুল। এটার মধ্যে আবার আপনার দুইটা পাবেন, সাব সিলেকশন টুল আর হচ্ছে সিলেকশন টুল। তো এটা আপাতত এটুকুই মনে রাখেন যে আমাদের সিলেকশন টুলটাই প্রয়োজন পড়বে। সাব সিলেকশন টুল এটা পরে আপনাদেরকে দেখানো হবে, কাজের সময় আপনাদেরকে প্রত্যেকটা টুলস দেখানো হবে কিভাবে কাজ করে। এখন আমাদের প্রয়োজন পড়বে, আমরা যেহেতু আমরা মাউস দিয়ে কাজ করব, আমি একটা কিনছিলাম আপনার গ্রাফিক্স গ্রাফিক্স ট্যাবলেট যেটাকে বলে আপনার হচ্ছে, যেটা হচ্ছে আমি আর্ট করব, কিন্তু কথা হচ্ছে ওটা দিয়ে আমি আসলে পারি না। আমি নিজেও ট্রাই করছি অনেকবার, ওটা দিয়ে আমি কোনো আর্ট করতে পারি না। তো যার কারণে আমার কাছে মনে হয় আমি এর থেকে ভালো আমি পেন টুল দিয়েই কাজ করতে পারবো। আমাদের সবথেকে বেশি প্রয়োজন পড়বে এই লাইন টুল। এই লাইন টুল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন শেপ আঁকাতে পারবো। তো এটা আমরা আঁকাবো প্লাস আপনাদেরকে দেখাবো, শিখাবো। এখন আমাদের এটা প্রয়োজন পড়বে, আমাদের লাইন টুল প্রয়োজন পড়বে, সিলেকশন টুল প্রয়োজন পড়বে, এখান থেকে কালার টুল প্রয়োজন পড়বে, আর তারপরে হচ্ছে আই ড্রপার টুলটাও প্রয়োজন পড়বে। আর আপাতত এই কয়েকটা টুল প্রয়োজন পড়তেছে। আর যেগুলো আর পরবর্তীতে প্রয়োজন পড়বে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপাতত এই কয়টাই আমরা কাজ করব নিয়ে। আমরা এখন কাজে যাব। তো এগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা যদি কোনো ক্যারেক্টার ডিজাইন করতে যাই তাহলে আমরা তো এখন শিখতেছি, আমরা নিজে থেকে কোনো ক্যারেক্টার ডিজাইন করতে পারবো না, প্লাস আমরা নিজে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা সাপোর্ট নিতে হবে। সাপোর্ট কি? আমরা কোনো হচ্ছে যদি ক্যারেক্টার ডিজাইন করি সেটা আমরা অনলাইন থেকে খুঁজে বের করব। যেমন আমি যেরকম চাচ্ছি সেরকম দেখে আমি অনলাইন থেকে খুঁজে বের করব। তো সেটার উপর দিয়ে আমরা হাত ঘুরাবো। এখন হুবহু তো কপি করব না, আমরা একটু ডিফারেন্স করব। তো আমরা এখন যেহেতু আমরা বিগিনার বা আমরা হচ্ছে বেসিক, তো আমরা তো চাইলেই আমরা হচ্ছে একটা স্কেচ করতে পারবো না। যারা প্রফেশনাল তারা তো আগে স্কেচ করে, তারপরে ওর উপর দিয়ে করে ড্রয়িং করে।
তো আমরা দুটোই, যেহেতু আমরা দুটোই পারি না, আমরা স্কেচও করতে পারবো না, আমরা ড্রয়িংও করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, একটা সাপোর্ট নিব, সাপোর্ট নিয়ে ওটাকে ড্রয়িং করব। তো প্রথম দিকে আমরা এভাবে ট্রাই করতে থাকবো। আমি যেমন হচ্ছে একটা ক্যারেক্টার ডিজাইন, যেমন যে আমি এটাকে নিই, আমি একটা গুগল থেকে নামিয়েছিলাম। আপনারা গুগলে যদি সার্চ করেন তাহলে অহরহ পেয়ে যাবেন। গুগলে যদি অ্যানিমেশন লিখেন, মানে ক্যারেক্টার লিখেন, অ্যানিমেশন ক্যারেক্টার লিখে সার্চ করলে অহরহ চলে আসবে। যে কোনো একটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। সেভ করে নিয়ে আমরা মানে সেভ করে নিয়ে আর কি কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা একটা নিব, নেওয়ার পরে এটাকে আমরা এখানে যেরকম আছে সেরকমই রেখে দিব। তারপরে এখান থেকে আমাদের এটা হচ্ছে টাইম লাইন, আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটটা আমাদের পরে কাজে আসবে, এখন আমরা এটা শিখব না, আমরা টাইম লাইনটাই দেখব। আর এখানে আমরা যতগুলো লেয়ার নিব সব লেয়ার এখানে থাকবে। আমরা চাইলে এটা বড় করতে পারবো, আবার এটাকে ছোটও করতে পারবো, এটা আমাদের ইচ্ছা। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে কাস্টমাইজ করব। এখন আমরা এখান থেকে যেহেতু একটা লেয়ার নিয়েছি, এই লেয়ারে আমরা এটাকে রাখবো। তারপরে আমরা যখন ড্রয়িং করব সেপারেটভাবে আমরা ড্রয়িং করব। যেমন ড্রয়িং করব, আমরা যদি হেড ড্রয়িং করি সেটার নাম দেব হেড। তারপরে হচ্ছে আমরা যদি হ্যান্ড ড্রয়িং করি সেটাকে আমরা সেভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদাভাবে কীভাবে করব দেখাচ্ছি। এখান থেকে আমরা একটা নতুন লেয়ার নিব। লেয়ারটা আমরা, আর যেটা আমাদের একটা লেয়ার যে আমরা প্রথমে নিয়েছিলাম, যেটা আমরা সাপোর্ট ইমেজটা রেখেছি, সেটাকে আমরা লক করে দিব যাতে এটা নাড়াচাড়া না হয়। সেই জন্য আমরা এটা লক করব। তারপরে আমরা এখান থেকে দ্বিতীয় লেয়ারটা নিব, এটার নাম দিব আমরা হচ্ছে হেড। হেড এটাকে হেড দিয়ে আমরা সেভ করলাম। তারপরে এখান থেকে আমরা এটাকে জুম করব, যতটুকু পর্যন্ত আপনার প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনারা এটাকে জুম করবেন। জুম করার পরে আমরা এটাকে কি করব, আমাদের প্রয়োজন অনুসারে জুম করার পরে এটাকে আমরা হচ্ছে লাইন টুল দিয়ে ড্রয়িং করব। যে আমাদের এটা হচ্ছে লাইন টুল, এটা আমাদের লাইন টুল। আমরা এটা শর্টকাটভাবে আমরা নিতে পারবো এন। আমরা যদি অন্য অন্য টুল সিলেক্ট করা থাকে, আপনি যদি শর্টকাটে শুধু লাইন টুলে নিয়ে আসতে চান, জাস্ট কিবোর্ডে এনে টিপ দিবেন, আপনাদের লাইন টুলে চলে আসবে। তারপরে আপনারা যদি আবার হচ্ছে সিলেকশন টুলে নিতে চান, তাহলে সিলেকশন টুলের আপনাদের শর্টকাট ভি, তাহলে আমরা ভি এ টিপ দিলে আমাদের সিলেকশন টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে কিবোর্ডে এন বাটন প্রেস করব, আমাদের লাইন টুল চলে আসলো, সেটা দিয়ে আমরা হচ্ছে ড্রয়িং করব। তো আমরা হেডের মধ্যে রাখবো, সরি এটা আমরা হেড দিব না, এটাকে আমরা ফেস দিব। ফেস 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 দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এই ফেসকে আগে ড্রয়িং করব। যেমন হচ্ছে এখান থেকে আমরা লাইন টুল আমাদের লাইন টুল এভাবে আঁকতে হবে। এভাবে আমরা যদি একটা ক্লিক করে ধরে টান দিই, যত দূর টান দেবো তত দূরই যাবে। এটা ধরে রাখলে যেদিকে সেদিকে আমরা নিতে পারবো। আমরা ছেড়ে দিলে এটা হয়ে যাবে, ছেড়ে দিবে। তো এটা আমাদের কিন্তু লাইন টুল কিন্তু সোজা হচ্ছে, তাহলে আমাদের ফেস তো ব্যাকাইতেই হয়, একা ব্যাকা থাকে। তাহলে আমরা কি করব, আমরা এই লাইন টুলের এখানে মাউস কার্সার নিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল টিপে ধরবো। কন্ট্রোল টিপে ধরে দেখবেন যে আমাদের মাউস কার্সারটি একটা রাউন্ড শেপ দেখাচ্ছে। তো আমরা এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে আমরা যেদিক সেদিকে এটাকে রাউন্ড করতে পারবো। আমরা চাইলে উপর থেকেও এটাকে রাউন্ড করতে পারি। আমরা এভাবে আমাদের ইচ্ছা মতো আমরা রাউন্ড করে নিতে পারবো। তো আমরা এখন দেখাই কিভাবে। তো আমরা এখান থেকে এত দূর প্রথমে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা হালকা রাউন্ড করে দিলাম। তারপর এখান থেকে আবার যেখানে আমাদের মাউস লাইনটা শেষ হয়েছে সেখান থেকে আবার ক্লিক করব। দেওয়ার পরে এত দূর পর্যন্ত আমরা আবার নেব, নেওয়ার পর এটাকে আবার রাউন্ড করে দেবো। তারপরে এইভাবে আমরা ফেসটাকে ড্রয়িং করতে থাকবো। এভাবে আমরা আবার রাউন্ড করে দিব। আর এটা যদি বেশি চলে যায় তাহলে আমরা হালকা এটাকে নিয়ে আমরা আবার এই কন্ট্রোল দিয়েই আমরা এটাকে মডিফাই করতে পারবো। আমাদের যতক্ষণ ইচ্ছা আমরা ততক্ষণ এটাকে মডিফাই করতে পারবো। তো আমরা এইভাবে লাইন টুল দিয়ে আমরা এইভাবে
ইউজ করে আমরা হচ্ছে একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারবো বেসিক অবস্থায়। কারণ যেহেতু একটা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ট্যাবলেট নিতে গেলে মোটামুটি 50 থেকে 60 হাজার টাকার মতো লাগবে। প্রফেশনাল না, জাস্ট বেসিক একটা গ্রাফিক্স ট্যাবলেট যেগুলো ডিসপ্লে আছে সেগুলো আমি নিয়েছিলাম। সেটা ডিসপ্লে নাই, আমি এটার উপর দিয়ে আঁকাআঁকি করতে পারবো যা, আর আমি দেখতে পাবো হচ্ছে আমার কম্পিউটারে। তো সেটা দিয়ে আমি আর কি একদমই ড্রয়িং করতে পারি নাই, ড্রয়িং কিছুই পারি না ওইটা দিয়ে। তা আমার এই জন্য আমাদের দরকার প্রফেশনাল, যেটাতে আছে প্রফেশনাল না হলেও হবে আপনার হচ্ছে যেগুলোতে ডিসপ্লে আছে সেগুলো দিয়ে ড্রয়িং করা যায় ডিসপ্লের উপরে, ওই সব গ্রাফিক্স ট্যাবলেট নিলে অন্তত প্রফেশনালভাবে পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। তো সেটা বিগিনার যারা আছেন তাদের অনেকেরই সম্ভব হবে না, তাই আপনাদের আমি আমি নিজেও শুরু করতেছি পেন টুল লাইন টুল দিয়ে, আর আপনাদেরকেও আমি লাইন টুল দিয়েই শিখাচ্ছি। তো এখান থেকে আমরা এভাবে ফেসটাকে ড্রয়িং করব, ফেসটাকে এভাবে ড্রয়িং করব, আর এই দিক দিয়ে আমরা একটু বাহিরে নিব, কারণ আমরা পরবর্তীতে হেয়ারটাও ড্রয়িং করব আলাদা লেয়ারে। তাই আমরা যদি বাহিরেও নিই এটা আমরা ইয়ে করে দিতে পারবো। তো আমরা এইভাবে ফেসটা এই ফেসটুকু ড্রয়িং করে ফেললাম, এটা আমাদের ফেস। আমরা পরবর্তীতে যখন ইয়ে করব তখন আমরা কালার দিব, এখন আপাতত কালার দিব না, এখন আপাতত আমরা ড্রয়িং করব। তো এটা আমাদের ফেস গেল। তারপর আমরা আরেকটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নেওয়ার পরে এটাকে দিব আমরা হচ্ছে হেয়ার, হেয়ার। তো আমরা এখান থেকে সেমভাবে আমরা ড্রয়িং করব। এখান থেকে লাইন টুল নিব, নেওয়ার পরে আচ্ছা আগে আমরা কি করব, এটাকে ইয়ে করে রিমুভ করি। আগে আমরা হচ্ছে আমাদের যেহেতু ফেসের কাজ শেষ, তাহলে আমরা কি করতে পারি, ফেসটাকে লক করতে পারি যাতে এগুলো মানে নষ্ট না হয়, আমাদের ড্রয়িংটা নষ্ট না হয়। আমরা লক করে দিব, প্লাস হচ্ছে এটাকে হাইড করে দিব। তাহলে আমরা আমাদের মানে অন্তত এটা থাকলে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাচ্ছি না। তারপরে এটাকে হাইড করে দিলে এটা হাইড থাকবে। তারপর আমরা আমরা যখন যে লেয়ারে কাজ করব তখন সেই লেয়ারটা সিলেক্ট করব। আমরা যদি ফেসের লেয়ার সিলেক্ট করে হেয়ারের কাজ করি তাহলে কিন্তু এই ফেস লেয়ারে আমাদের হেয়ারের কাজটা হয়ে যাবে, আর এখানে থাকবে না, কিন্তু তখন কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে যে লেয়ারের কাজ করতেছি সেই লেয়ারটা সিলেক্ট থাকে। তো আমরা হেয়ারের সিলেক্ট রাখবো। তারপরে এখান থেকে আমরা এটা ড্রয়িং করতে থাকবো। সেমভাবে কন্ট্রোল ধরে আমরা এটাকে শেপ দিব, এভাবে আমরা এভাবে দিব। আসলে এটা যখন আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন তখন অনেক ইজি হয়ে যাবে, তখন মনে হবে যে লাইন টুল দিয়ে কাজ করাই অনেক বেটার। লাইন টুল আপনার যখন আমাদের হাত চালু হয়ে যাবে তখন অনেক ইজি হবে, অনেক ইজি। আমি নিজেও মানে তেমন একটা অভিজ্ঞতা নাই, যার কারণে একটু সময় লাগতেছে। তো এর হুবহু হতে হবে তার কোনো মানে নাই। আপনি যেভাবে আপনার সুবিধা, আপনার যেরকম ভালো লাগে সেভাবে এটাকে ড্রয়িং করতে পারেন। তো আমরা এভাবে ড্রয়িং করতে পারি। আমরা প্রথম অবস্থায় প্রফেশনাল না হলেও আমরা কয়েকবার প্র্যাকটিস করলে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। আপনারা বাসায় যদি এটাকে কয়েকবার ট্রাই করেন, একটা এই লাইন টুল দিয়ে সর্বোচ্চ 5 থেকে 10 বার যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে লাইন টুল আপনার কাছে পানি। আর যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে অনেক কঠিন হবে। আর এগুলোর ইয়া মূল ইয়া হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত সহজ হবে, মানে তত আপনার কাছে সহজ হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু
এটা হবে না, এটা শিখতে পারবেন না। আর বর্তমান সময়ে অ্যানিমেশনের ডিমান্ড প্রচুর। আমি একজন হচ্ছে ডিজিটাল মার্কেটার। আমি হচ্ছে ইয়াতে কাজ করি, আপনার গুগল অ্যাডস নিয়ে কাজ করি। গুগল আপনার বিজ্ঞাপন নিয়ে, বিভিন্ন ইউটিউব বিজ্ঞাপন, তারপরে হচ্ছে ওয়েবসাইট বিজ্ঞাপন, তারপরে হচ্ছে যত রকম বিজ্ঞাপন আছে সবগুলো নিয়ে আমি কাজ করতাম, গুগল অ্যাডস। তো আমি সেটাতে একজন মোটামুটি প্রফেশনাল, খুব একটা খারাপ না। আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের অনেক কাজ করছি, মূলত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরই কাজ করি, লোকাল বায়ার খুব কাজ কম করি। তো দেখা যাচ্ছে যে আমি আমি সেটা বাদ দিয়ে আমি এটার পিছে এখন আছি বর্তমান। কারণ আমার কাছে মনে হয় অ্যানিমেশনের ফিউচার ভালো। অ্যানিমেশন যারা করে তাদের দেখছি তাদের ফিউচার অনেক ভালো। যারা মোটামুটি স্টোরিটা যদি সুন্দর হয়, আপনার আর্ট ম্যাটার করে না, যদি স্টোরিটা যদি সুন্দর হয় তাহলে আপনার অ্যানিমেশন অল্প দিনের মধ্যে একটা ভালো পর্যায়ের র্যাঙ্কে চলে আসে। তো বন্ধুরা, আমাদের এটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখবেন যে যেখানে আপনি লাইন শুরু করছেন সেখানে আপনার লাইন শেষ করতে হবে, কিংবা আপনার এই লাইনের সাথে এই লাইন ঠেকা মানে মিশাই দিতে হবে। কারণ কি, তা না হলে আর কি ইয়া হবে না, আপনার কি যেন বলে, আপনার ফিল হবে না, বলতে আমি কালার করতে পারবো না। সেটা আমি সামনেই দেখাবো কিভাবে ওটা কেন আমাদের এটাকে মিশাই দিতে হয়। তো আমাদের হেয়ারটাও কমপ্লিট, আমরা এটাকেও লক করে দিব, সরি, লক করে দিব, প্লাস হচ্ছে হাইড করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে এটাকে আমরা দিব হচ্ছে